নজর রাখবো খেলার খবরের দিকে। রবিবার কলকাতার ইডেন গার্ডেনে টি-20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। সুপার 8-এর এই ভোল্টেজ ম্যাচে যে দল জিতবে সে দল সেমিফাইনাল খেলবে। দু দলের জন্য এই ম্যাচ মরণ বাঁচন ম্যাচ। রবিবার ইডেনে সন্ধ্যা 7টা থেকে খেলা শুরু হবে। সূর্য বাহিনীর উপর ভরসা ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত ওয়েস্ট ইন্ডিজ। রবিবার কলকাতার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। যে দল জিতবে সেই দল খেলবে সেমিফাইনাল। ক্রিকেট প্রেমীদের মধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা। রবিবার কলকাতার ইডেন গার্ডেনে টি-20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। সুপার 8-এর এই হাই ভোল্টেজ ম্যাচে যে দল জিতবে সে দল সেমিফাইনাল খেলবে। দু দলের জন্য এই ম্যাচ মরণ বাঁচন ম্যাচ। রবিবার ইডেনে সন্ধ্যা 7টা থেকে খেলা শুরু হবে। সূর্য বাহিনীর উপর ভরসা ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে তন্ময়। জানতে চাইবো যে টি-20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত ওয়েস্ট ইন্ডিজ। রবিবার আজ কলকাতার ইডেনে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ, কি বলবে? দেখো সোমশিকা, আজ কিন্তু বলা যায় যে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের জন্যই কিন্তু দুটো দলের জন্যই কিন্তু ডু অর ডাই ম্যাচ। কারণ এই খেলাটা জিততে পারলে যে দল জিতবে সেই কিন্তু সেমিফাইনাল যাবে। আর আজ কিন্তু যে সন্ধ্যে 7টার দিকে কলকাতার যে ইডেন গার্ডেন্সে কিন্তু সবার নজর থাকবে, ক্রিকেট প্রেমীদের নজর থাকবে, পুরো বিশ্বের নজর থাকবে। কারণ আজকে যে গুরুত্বপূর্ণ খেলা, আজকে যে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই গুরুত্বপূর্ণ ম্যাচটা তুমি যদি দেখতে যাও, দেখো ভারত তো ঠিকই খেলছে, ভারত ভালোই খেলছে। গত ম্যাচে কিন্তু অভিষেক শর্মার যেটা ফর্ম ছিল না সেটা কিন্তু ফর্ম ঘুরে আসছে। অভিষেক শর্মা খুব সুন্দর খেলেছিল গত যে লাস্ট খেলাটাতে। আর এদিকে তুমি যদি দেখতে যাও, ওয়েস্ট ইন্ডিজের শক্তিও কিন্তু অনেক বেশি। সিমরান হেটমায়ার, আমরা সবাই জানি সিমরান হেটমায়ার কীভাবে প্রদর্শন করছে এই ওয়ার্ল্ড কাপে, সেটা কিন্তু দেখার মতো। ইতিমধ্যে কিন্তু সিমরান হেটমায়ার কিন্তু খুব সুন্দর দুর্দান্ত প্রদর্শন করে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। আর তার সাথে সাথে আমি যদি বলতে চাই যে ওয়েস্ট ইন্ডিজের যিনি অধিনায়ক, তিনিও কিন্তু দেখা যাচ্ছে খুব দুর্দান্ত ফর্মে আছে। আমি প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কথা বলিনি, দেখো শাই হোপও কিন্তু খুব দুর্দান্ত প্রদর্শন করছে ব্যাটিংয়ে। আর এইদিকে যদি তুমি দেখতে যাও ওয়েস্ট ইন্ডিজের বলার, সেই ওয়েস্ট ইন্ডিজের বলারও কিন্তু খুব ভালো প্রদর্শন করছে। তার মধ্যে আছে কিন্তু গুদাকেশ মতি, আমরা জানি গুদাকেশ মতি আছে। আর এদিকে যদি দেখতে যাই জেসন হোল্ডার আছে। খুব শক্তিশালী একটা দল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার সামনে যদি দেখতে যাও, ভারত কিন্তু বিশ্বের মধ্যে টি-20-র কিন্তু 1 নম্বর দল। যদি সূর্যকুমার যাদব আছে, এদিকে ব্যাটিংয়ের দিকে অভিষেক শর্মা আছে, ঈশান কিষান আছে। অর্থাৎ যে ভারতও একটা খুব শক্তিশালী দল। আমরা যদি বোলিংয়ের দিকে যাই, জসপ্রীত বুমরা আছে, তার সাথে কিন্তু অর্শদীপ সিং আছে। আর এদিকে যদি আমি স্পিনারের দিকে যাই, কারণ ইডেন গার্ডেনের উইকেট যেটা ইডেন গার্ডেনের পিচে কিন্তু আজ মনে হচ্ছে যে সবাই যারা ক্রিকেট এক্সপার্ট ওনারাও বলছেন যে ইডেন গার্ডেনে কিন্তু আজ স্পিন বোলিং খুব কাজে দিতে পারে ভারতের জন্য। তা আমরা যদি দেখতে যাই, বরুণ চক্রবর্তী খুব ভালো প্রদর্শন এই ওয়ার্ল্ড কাপে না করলেও কিন্তু বরুণ চক্রবর্তী কিন্তু টি-20-র খুব ভালো একজন বলার। অর্থাৎ নিজের মাটিতে খেলবে, ইডেন গার্ডেনে খেলবে ভারত। আর ইডেন গার্ডেনেই কিন্তু চোখ থাকবে, যদিও কিন্তু সহজ হবে না যেহেতু ডিউ ফ্যাক্টর আছে এখন ইডেন গার্ডেনে। দেখো কলকাতায় দুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর তাও অল্প স্বল্প ঠান্ডা যদিও আছে, ডিউ ফ্যাক্টর থাকবে। এখন টস জিতে প্রথমে কে ব্যাটিং করে সেটা কিন্তু জানা যাবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হবে টস। দেখো টসটা ফ্যাক্টর করবে, কারণ টস যদি প্রথম ভারত ব্যাটিং করে তাহলে ভারত কিন্তু 180-র দিকে 200 রানের পর্যন্ত কিন্তু করতে হবে ভারত। আর যদি এদিকে ওয়েস্ট ইন্ডিজ যদি ব্যাটিং করে তাহলে ভারত কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে খুব কম রানের মধ্যে আটকাতে হবে। কারণ ইডেন গার্ডেনে কিন্তু যত রানও হয়, এদিকে দেখা যায় ইডেন গার্ডেনের উইকেটও বেশি আসে। আমার সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর নিউজ এডিটর জয়দীপ দা আছে, জয়দীপ সেন আছে। জয়দীপ দা, যে আজ ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, ভারতের মাটিতে ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইডেন গার্ডেনের উইকেটটা খুব ভালো উইকেট বলা যাচ্ছে। সৌরভ গাঙ্গুলিও কাল বলেছেন যে জসপ্রীত বুমরার মতন বলার কিন্তু সেই উইকেটে বহুত কাজ দিবে। তা আজ কি পরিকল্পনা থাকবে ভারতের? দেখো, ভারতের পরিকল্পনা বলতে প্রথমে টসে জিতে ব্যাট করাই উচিত। কারণ জানি ইডেন বা মুম্বাইয়ের যে মাঠ, সেই মাঠে একটা সুবিধা হচ্ছে গিয়ে সমুদ্রের হাওয়া বা গঙ্গার হাওয়া। যত সময় গড়াবে তত পিচে ওশ পড়বে, ওশ মানে শিশির পড়বে, তত পিচ পিচ্ছিল হবে।
অর্থাৎ গঙ্গার হাওয়াটাও রাতের দিকে বেশি বাড়বে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরা বা অক্ষর পটেলের মতো বোলার, মানে যাদের সিম বা স্পিন বেশি, সেই সমস্ত বোলাররা ওই রাতের দিকে একটু ভালো সুবিধা পাবে। সেক্ষেত্রে টসে জিতে অবশ্যই ইন্ডিয়ার ব্যাট করা উচিত বলে মনে হয় আমার তন্ময়। এদিকে দেখো অভিষেক শর্মারও ফর্ম ঘুরে আসছে। লাস্ট ম্যাচে কিন্তু অভিষেক শর্মা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। ভারতের দলে হয়তো অভিষেক শর্মা না ঈশান কিষান কেউ না কেউ একজন খেলে যাচ্ছে, কিন্তু আজ যেহেতু ডু অর ডাই ম্যাচ, আজ কিন্তু পুরো দলটাই খেলতে হবে, না হলে কিন্তু একটু এদিক সেদিক হতে পারে। কারণ ওয়েস্ট ইন্ডিজেরও আমরা যদি দেখি জেসন হোল্ডারের মতন বলার আছে, এদিকে যদি ব্যাটসম্যান দেখি সিমরান হেটম্যারের মতন ব্যাটসম্যান আছে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের একটা পুরো ফুল প্যাক টিম। দেখো তন্ময়, জিম্বাবুয়ে এমন একটা টিম, সে আইসিসি টুর্নামেন্টে অনেক দিনই ফর্মের বাইরে। তো জিম্বাবুয়ে ম্যাচে অভিষেক শর্মা কেমন খেলেছে সেটা বিচার না করে আজকে ওয়েস্ট ইন্ডিজের মতো টিম, যেখানে টি-20-র বাঘা বাঘা ব্যাটসম্যান এবং বোলাররা রয়েছে, তাদের বিরুদ্ধে কেমন খেলছে সেটাই হবে পারফরমেন্সের বিচার। কোয়ার্টার ফাইনাল বলতে গেলে এটাই কোয়ার্টার ফাইনাল। এই কোয়ার্টার ফাইনাল ভারত জিতুক আর ভারত যে সেমিফাইনাল, সেই সেমিফাইনাল যাক, অর্থাৎ যে ভারতের মাঠেই আজ ইডেন গার্ডেনেই ভারত মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ খেলা সন্ধ্যে 7টার দিকে ইডেন গার্ডেনে। পুরো বিশ্ব উপভোগ করবে ক্রিকেট, বিশ্বর যে ক্রিকেট প্রেমী সবাই উপভোগ করবে, নজর থাকবে সবার ভারতের দিকে। একেবারে তন্ময়, সুপার 8 এর এই হাই ভোল্টেজ ম্যাচে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।